প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল মনের লেনদেনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা জীবনে অনেকেই অনুভব করে কিন্তু কথা বলে না। যখন শত্রু আপনার নিজের আত্মীয় হয়। হ্যাঁ, অনেক সময় আমাদের সবচেয়ে কাছের মানুষরাই আমাদের ক্ষতি করতে পারে বা আমাদের সামনে বাধা তৈরি করতে পারে। এমন পরিস্থিতি ভীষণ মানসিক চাপ সৃষ্টি করে, হৃদয়কে কষ্ট দেয় এবং আমাদের জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে শান্তি বজায় রেখে দয়া এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং মোটিভেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই দয়া করে মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর কোনো অংশই বাস্তবে কাউকে কষ্ট দেওয়ার বা হিংসার উদ্দেশ্যে নয়। ভিডিওতে দেওয়া পরামর্শ শুধুমাত্র আপনার মানসিক শান্তি, সম্পর্ক ও জীবন পরিচালনার জন্য। নিজেকে মানসিকভাবে দৃঢ় করুন। শত্রু যদি আপনার আত্মীয় হয়, প্রথমেই যা করা প্রয়োজন তা হলো নিজের মানসিক শক্তি ও স্থিতিশীলতা তৈরি করা। এই ধরনের পরিস্থিতি অনেক সময় আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করে। আপনার আত্মীয় যদি আপনার ক্ষতি করতে চায় বা আপনার প্রতি নেতিবাচক মনোভাব রাখে, তবে আপনি প্রথমে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। মানসিক দৃঢ়তা তৈরি করা মানে হলো নিজের অনুভূতি এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি যদি মানসিকভাবে দুর্বল হন, তবে ছোট ছোট বিষয়ও আপনার জীবনকে অশান্ত করতে পারে। নিজেকে দৃঢ় করতে প্রাথমিকভাবে সচেতন হন যে আপনি কারোর শত্রুতা বা নেতিবাচক মন্তব্যের কারণে আপনার মূল্যায়ন পরিবর্তন করতে দেবেন না। মনে রাখুন, আপনার শান্তি এবং আত্মসম্মান সর্বপ্রথম। প্রতিদিন কয়েক মিনিট নিজেকে ধ্যান বা নীরবতায় সময় দিন। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে প্রশান্ত রাখার পাশাপাশি মানসিক শক্তি অর্জন করতে পারবেন। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা মানে হলো অন্য কেউ আপনার আবেগের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। শত্রু হলে এমন পরিস্থিতিতে প্রায়ই আমরা প্রতিশোধ নিতে চাইতে পারি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি হলো আত্মসংযম। আত্মীয় হওয়া সত্ত্বেও যদি তারা আপনার বিরুদ্ধে থাকে, তবুও আপনার প্রতিক্রিয়া সচেতনভাবে নির্বাচন করুন। অনুভূতি বা ক্রোধে চালিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যা আরও জটিল হতে পারে। মানসিক দৃঢ়তা আপনাকে এমন পরিস্থিতিতে ঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। নিজেকে দৃঢ় করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের মূল্যবোধ এবং নৈতিকতাকে বজায় রাখা। আপনি যা বিশ্বাস করেন সেই নীতি এবং আদর্শ মেনে চলুন। কারোর নেতিবাচক প্রভাব আপনাকে আপনার মূল্যবোধ থেকে বিচ্যুত করতে পারবে না। আত্মীয় হলেও শত্রু হলে তারা প্রায়ই আপনার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। সেই দুর্বলতাকে আপনার ক্ষতি করতে দেবেন না। আপনার আত্মবিশ্বাস ও নৈতিকতার ওপর দৃঢ় থাকুন। মানসিক দৃঢ়তার আরেকটি কৌশল হল নিজের চারপাশের ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী বা যে কোনো এমন ব্যক্তি যাদের প্রতি আপনার আস্থা আছে, তাদের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক শক্তি দেবে। নেতিবাচক আত্মীয়ের চাপ মোকাবিলায় এই ইতিবাচক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিতভাবে নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন, তবে আপনি সহজে অনুভব করতে পারবেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার প্রস্তুতি কতটা শক্তিশালী। নিজেকে প্রস্তুত করার মাধ্যমে আপনি শত্রু আত্মীয়ের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন। শত্রু আত্মীয়ের সাথে সম্পর্কের চাপকে কমানোর আরেকটি উপায় হল নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্পষ্ট করা। যখন আপনি জানবেন আপনি জীবনে কোথায় যেতে চান, তখন আর কোনো নেতিবাচক প্রভাব আপনার মনোযোগ বা শক্তিকে নষ্ট করতে পারবে না। আপনার শক্তি এবং সময় এমন কাজে বিনিয়োগ করুন যা আপনার উন্নতি এবং শান্তির জন্য প্রয়োজন। এছাড়াও শত্রু আত্মীয়ের সাথে যোগাযোগের সময়সীমা নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় বিতর্ক বা মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। সীমাবদ্ধ এবং সংযত যোগাযোগ মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। নিজেকে মানসিকভাবে দৃঢ় করা মানে কেবল নিজের জন্য নয়, এটি আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। আপনার শান্তি এবং স্থিতিশীলতা অন্যদের জীবনকেও প্রভাবিত করে। যখন আপনি দৃঢ় থাকবেন, তখন অন্যরাও আপনার কাছ থেকে শিক্ষা নেবে এবং নেতিবাচক প্রভাব মোকাবিলায় অনুপ্রাণিত হবে। শেষে মনে রাখুন, শত্রু আত্মীয় হলেও আপনার শান্তি এবং মানসিক দৃঢ়তা সবসময় প্রথমে আসতে হবে। আপনি যদি নিজেকে শক্তিশালী ও স্থির রাখতে পারেন, তবে অন্যরা আপনার ক্ষতি করতে পারবে না। এটি হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আপনাকে পরবর্তী কার্যক্রমে শক্ত অবস্থানে রাখবে। 2. ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখা।
শত্রু যদি আপনার আত্মীয় হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পদক্ষেপ হল ধৈর্য ধরে থাকা এবং সহিষ্ণুতা প্রদর্শন করা। অনেক সময় আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে ক্ষতি বা প্রতিকূলতা প্রত্যাশা করি না, কিন্তু বাস্তবতা হল কিছু আত্মীয় বিভিন্ন কারণে আমাদের জীবনে বাধা সৃষ্টি করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে তাড়াহুড়ো বা আবেগে প্রতিক্রিয়া দেখানো কখনোই লাভজনক হয় না। ধৈর্যশীলতা মানে শুধু সময় দেওয়া নয়, এটি মানসিক শক্তি, স্থিতিশীলতা এবং সচেতনতা অর্জনের প্রক্রিয়া। ধৈর্য বজায় রাখার মাধ্যমে আপনি পরিস্থিতি মূল্যায়ন করতে সক্ষম হবেন। যখন আপনি শান্ত এবং সহিষ্ণু থাকবেন, তখন পরিস্থিতির প্রকৃত কারণ, আত্মীয়ের উদ্দেশ্য এবং তাদের আচরণের পেছনের মনোভাব বোঝা সহজ হয়। সহিষ্ণুতা মানে এই নয় যে আপনি অন্যের খারাপ আচরণ মেনে নিচ্ছেন, বরং এটি মানসিক শক্তি প্রদর্শন এবং পরিস্থিতি নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার কৌশল। সহিষ্ণুতা এবং ধৈর্য হল সেই শক্তি যা আপনাকে আবেগের ফাঁদ থেকে মুক্ত রাখে। ধৈর্য বজায় রাখার জন্য প্রথমে নিজেকে সচেতন করা প্রয়োজন। আপনি প্রতিটি ঘটনার আগে নিজেকে বলুন, আমি শান্ত থাকব, আমি প্রতিক্রিয়া বুঝে দেখব, আমি আবেগে চালিত হব না। এই মানসিক প্রস্তুতি আপনাকে যে কোনো নেতিবাচক পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত রাখে। প্রতিদিন নিজের মধ্যে ধৈর্য এবং সহিষ্ণুতা চর্চা করুন। ছোট ছোট পরিস্থিতিতে এটি প্রয়োগ করুন, যেমন অফিসে বা পরিবারে ছোট বিবাদ। এই অভ্যাস ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হয়। সহিষ্ণুতা শুধু নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য নয়, এটি সম্পর্ক বজায় রাখার একটি মাধ্যম। শত্রু আত্মীয়ের সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ করার আগে সহিষ্ণুতা এবং ধৈর্য বজায় রাখুন। অনেক সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং ধৈর্যশীল আচরণ দেখানোর মাধ্যমে আপনি তাদের মনোভাব পরিবর্তনের সুযোগ পেতে পারেন। সহিষ্ণুতা কখনোই দুর্বলতা নয়, এটি মানসিক শক্তির প্রকাশ। ধৈর্য এবং সহিষ্ণুতা বজায় রাখার আরেকটি উপায় হল সমস্যাকে ব্যক্তিগতভাবে না নেওয়া। শত্রু আত্মীয়ের নেতিবাচক আচরণ প্রায়ই তাদের নিজের অভ্যাস, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা জ্ঞাত বা অজ্ঞাত অভিমানের ফল হয়। এটি বুঝতে পারলে আপনি পরিস্থিতিকে কল্পনাশক্তি এবং যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারবেন। আপনি যদি সবকিছু ব্যক্তিগতভাবে নেন, তবে আপনার আবেগ প্রায়শই দমনশীল হয়ে যায়। পরিস্থিতিকে বাস্তবভাবে দেখুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করুন। সহিষ্ণুতা বজায় রাখতে মনকে প্রশান্ত রাখার জন্য ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং নিয়মিত শারীরিক অনুশীলন করতে পারেন। মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন কয়েক মিনিট সময় বের করুন। এটি আপনাকে আবেগে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। আপনার মনের শান্তি আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শত্রু আত্মীয়ের সঙ্গে ধৈর্য ধরার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যোগাযোগের কৌশল। প্রতিটি কথোপকথনে সংযমী এবং শান্ত থাকুন। অযথা উত্তেজিত হবেন না। এমন আচরণ দেখালে অন্যরা বুঝতে পারে যে আপনি যুক্তি ও বুদ্ধি নিয়ে কথা বলছেন। এটি অনেক সময় তাদের নেতিবাচক মনোভাব কমাতে সাহায্য করে। সহিষ্ণুতা বজায় রাখার সময় নিজের সীমারেখা নির্ধারণ করা জরুরি। আপনি কবে ধৈর্য দেখাবেন এবং কখন দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবেন, এটি বোঝা গুরুত্বপূর্ণ। সহিষ্ণুতা মানে সমস্ত সময় সমস্ত কিছু মেনে নেওয়া নয়, এটি মানসিক শক্তি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আপনার সীমারেখা স্থির করুন এবং তার প্রতি দৃঢ় থাকুন। ধৈর্যশীলতা এবং সহিষ্ণুতার মাধ্যমে আপনি নিজের জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। পরিস্থিতিকে নেতিবাচকভাবে না দেখিয়ে সমস্যার সমাধানের পথে মনোযোগ দিন। এটি শুধু শত্রু আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় নয়, আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে এবং মানসিক শান্তি অর্জনে সহায়ক হবে। শেষে মনে রাখুন, ধৈর্য এবং সহিষ্ণুতা হল সেই শক্তি যা আপনাকে শত্রু আত্মীয়ের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এবং আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখে। আপনি যদি নিয়মিতভাবে এই মানসিক শক্তি চর্চা করেন, তবে জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতেও আপনি স্থির থাকতে সক্ষম হবেন। ৩. সীমা নির্ধারণ এবং নিজের মূল্য রক্ষা করা। শত্রু যদি আপনার আত্মীয় হয়, তবে শুধুমাত্র ধৈর্য এবং সহিষ্ণুতা যথেষ্ট নয়। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সীমা নির্ধারণ করা এবং নিজের মূল্য রক্ষা করা। অনেক সময় আমরা আত্মীয়কে খুব কাছের মানুষ ভাবার কারণে আমাদের ব্যক্তিগত সীমা অমান্য করতে দেই, কিন্তু শত্রু আত্মীয়ের ক্ষেত্রে এটি মানসিক এবং শারীরিক উভয়ভাবে ক্ষতিকারক হতে পারে। সীমা নির্ধারণ মানে হল স্পষ্টভাবে জানানো কোন আচরণ আপনি মেনে নেবেন এবং কোনটি মেনে নেওয়া হবে না। এটি একটি আত্মসুরক্ষার কৌশল এবং মানসিক শান্তি বজায় রাখার একটি উপায়। নিজের মূল্য রক্ষা করার জন্য প্রথমেই নিজের অধিকার এবং চাহিদা বোঝা জরুরি।
আপনি কোন পরিস্থিতিতে শান্ত থাকবেন এবং কোন পরিস্থিতিতে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবেন এটি আগে থেকেই সঠিকভাবে নির্ধারণ করুন। সীমারেখা স্পষ্টভাবে চিহ্নিত না করলে শত্রু আত্মীয় আপনার দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করবে। নিজের সময়, শক্তি এবং আবেগের মূল্য জানুন। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন আর কোনো মানুষ আপনার প্রতি অবিচার করার ক্ষমতা রাখবে না। সীমা নির্ধারণের প্রথম ধাপ হল নিজেকে জানানো, আমি আমার মানসিক শান্তি, সময় এবং মূল্য রক্ষা করব। এই মানসিক প্রস্তুতি আপনাকে আবেগে চালিত না হয়ে সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে। এছাড়াও নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা মানে হল আপনার সীমারেখার প্রতি দৃঢ় থাকা। কেউ যদি আপনার সীমা অমান্য করে, তবে আপনাকে সেটা বন্ধ করার ক্ষমতা থাকতে হবে। শত্রু আত্মীয়ের সাথে যোগাযোগের ক্ষেত্রে সীমা নির্ধারণে সরল এবং স্পষ্ট ভাষা ব্যবহার করা উচিত। কোন সময় আপনি আলোচনা করতে প্রস্তুত, কোন সময় না, এবং কোন বিষয়ের মধ্যে আপনি অংশ নেবেন না, এটি স্পষ্টভাবে জানানো জরুরি। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করে, তবে তাকে নীরবভাবে বা সংযতভাবে জানাতে হবে যে আপনি সেই আলোচনায় অংশ নেবেন না। নিজের মূল্য রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল না বলার ক্ষমতা অর্জন করা। অনেক সময় আত্মীয়কে না বলতে পারা সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু শত্রু আত্মীয়ের ক্ষেত্রে এটি অপরিহার্য। আপনি যদি সবকিছু মেনে নেন, তারা আপনার সীমারেখাকে ধ্বংস করবে। স্পষ্টভাবে এবং স্থিরভাবে না বলা মানে আপনার আত্মসম্মান রক্ষা করা। এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি মানসিক শক্তি। সীমা নির্ধারণের মাধ্যমে আপনি নিজেকে মানসিক চাপ থেকে রক্ষা করবেন। শত্রু আত্মীয় প্রায়শই আপনার সময়, শক্তি এবং আবেগের ওপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে। যদি আপনি তাদের জন্য সবকিছু উন্মুক্ত রাখেন, তবে তারা আপনার জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাই নিজের সীমা নির্ধারণ করা মানে আপনার জীবন এবং মানসিক শান্তি রক্ষা করা। নিজের মূল্য রক্ষা করার আরেকটি উপায় হল আত্মসম্মান বজায় রাখা। শত্রু আত্মীয়ের নেতিবাচক আচরণ বা কথার মধ্যে পড়েও নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের আত্মসম্মানকে নষ্ট করতে দেন, তবে তাদের ক্ষতি আপনার উপর নয়, বরং আপনার মানসিক শান্তি ও শক্তি ক্ষুণ্ণ হয়। আত্মসম্মান রক্ষা মানে হল নিজের প্রতি বিশ্বাস এবং নিজের নৈতিকতা অক্ষুণ্ণ রাখা। সীমা নির্ধারণ এবং মূল্য রক্ষার ক্ষেত্রে যোগাযোগের কৌশল গুরুত্বপূর্ণ। আপনি কেমনভাবে কথোপকথন করবেন, কোন শব্দ বা ভঙ্গি ব্যবহার করবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযত, শিষ্ট এবং স্পষ্ট ভাষা ব্যবহার করুন। কখনো আবেগে চরম প্রতিক্রিয়া দেখাবেন না। এই ধরনের আচরণ শত্রু আত্মীয়কে বুঝিয়ে দেয় যে আপনি সচেতন, স্থির এবং কোনো পরিস্থিতিতেই সহজে প্রভাবিত হবেন না। নিজের মূল্য রক্ষা করার আরেকটি দিক হল নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। আপনি আপনার সময়, শক্তি এবং সম্পদ কাকে দেবেন তা স্পষ্টভাবে নির্ধারণ করুন। শত্রু আত্মীয়ের সাথে সীমাহীন সহযোগিতা সবসময় ক্ষতির কারণ হয়। নিজের প্রয়োজন এবং স্বার্থকে গুরুত্ব দিন। এটি মানসিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে। শেষে, সীমা নির্ধারণ এবং নিজের মূল্য রক্ষা করা মানে হল জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থির থাকা। শত্রু আত্মীয় প্রায়শই বিভিন্ন চক্রান্ত বা মানসিক চাপ সৃষ্টি করে, কিন্তু যদি আপনি আপনার সীমা নির্ধারণ করে নিজের মূল্য রক্ষা করতে সক্ষম হন, তবে তারা আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। এটি হলো একটি শক্তিশালী মানসিক ও জীবন পরিচালনার কৌশল, যা আপনাকে সব পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ এবং শান্তি প্রদান করবে। সীমা নির্ধারণ এবং নিজের মূল্য রক্ষা করার পরবর্তী গুরুত্বপূর্ণ দিক হল নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। শত্রু আত্মীয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী যোগাযোগে অনেক সময় আমাদের মনকে নেতিবাচক দিক নিয়ে যেতে দেখা যায়। তারা হয়তো আমাদের আত্মবিশ্বাস কমাতে, আমাদের সময় এবং শক্তি নষ্ট করতে চায়। এমন পরিস্থিতিতে সচেতনভাবে নিজেদের মনের দিক পরিবর্তন করা অপরিহার্য। নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার মানে হল আপনার মনকে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করা, যা আপনাকে স্থির এবং শক্তিশালী রাখে। নিজের চারপাশে ইতিবাচক মানুষদের উপস্থিতি নিশ্চিত করুন। পরিবার, বন্ধু বা সহকর্মীদের মধ্যে যারা আপনার উন্নতি এবং মানসিক শান্তির প্রতি সমর্থনশীল, তাদের সঙ্গে সময় কাটান। নেতিবাচক আত্মীয় যখন আপনার সামনে আসবে, তখন এই ইতিবাচক সমর্থন আপনাকে আবেগে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। এই সমর্থন মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আপনার সিদ্ধান্তকে আরও স্থির করে। নিজের মূল্য এবং সীমা রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ হল সৃজনশীল মানসিক ব্যস্ততা রাখা। যখন আমরা নেতিবাচক প্রভাবের মধ্যে থাকি, তখন আমাদের মন প্রায়শই নেতিবাচক চিন্তা এবং উদ্বেগে আটকে যায়। তাই নিজেকে ব্যস্ত রাখুন।
কাজ, পড়াশোনা, শখ বা নতুন দক্ষতা অর্জন যে কোনো কার্যকলাপে মন নিয়োজিত রাখলে নেতিবাচক প্রভাব কমে। এটি মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আপনাকে স্থিতিশীল রাখে। শত্রু আত্মীয়ের সঙ্গে যোগাযোগের সময় সচেতনতা এবং সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কথোপকথনকে বিশ্লেষণ করুন। কোন কথায় কী উদ্দেশ্য থাকতে পারে তা চিন্তা করুন। যদি তারা কোনো মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করে তবে দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করুন। এমন সচেতন মনোভাব আপনাকে আবেগের ফাঁদ থেকে রক্ষা করবে। পরিস্থিতি মোকাবিলায় লিখিত বা লিখিত রেকর্ড রাখা একটি শক্তিশালী কৌশল। শত্রু আত্মীয় প্রায়ই আপনার কথার ভুল ব্যাখ্যা বা আপনার প্রতিক্রিয়াকে বিপরীত দিক থেকে ব্যবহার করার চেষ্টা করে। তাই গুরুত্বপূর্ণ কথাবার্তা, আলোচনা বা চুক্তি লিখিতভাবে রাখুন। এটি পরবর্তীতে আপনার সীমা এবং নিজের মূল্য রক্ষা করতে সাহায্য করে। শত্রু আত্মীয়ের নেতিবাচক আচরণের সময় নিজেকে মানসিকভাবে প্রশিক্ষিত রাখুন। ধীরে ধীরে অভ্যেস করুন যে আপনি পরিস্থিতি ব্যক্তিগতভাবে নেবেন না। তাদের নেতিবাচকতা আপনার মূল্যায়ন বা আত্মসম্মানকে প্রভাবিত করবে না। নিয়মিত ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং ইতিবাচক আত্ম-উদ্বোধনী বাক্য ব্যবহার করুন। এটি আপনার মনকে শক্তিশালী করে এবং নেতিবাচক প্রভাব কমায়। নিজের মূল্য রক্ষা এবং সীমা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়ে প্রতিক্রিয়া দেখানো খুবই গুরুত্বপূর্ণ। সব পরিস্থিতিতেই অবিলম্বে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন নেই। কখনো কখনো নীরব থাকা বা সময় নেওয়া হলো সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। এটি শত্রু আত্মীয়কে বোঝায় যে আপনি আবেগে ভেঙে পড়বেন না এবং প্রতিক্রিয়া পরিকল্পিতভাবে দেবেন। নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য শত্রু আত্মীয়ের নেতিবাচক মন্তব্য বা আচরণকে অগ্রাহ্য করা কখনো কখনো সবচেয়ে কার্যকর পদ্ধতি। সব কথায় প্রতিক্রিয়া দেখালে সমস্যার জট আরও বাড়তে পারে। সচেতনভাবে কোন কথাকে গুরুত্ব দেবেন এবং কোনটিকে অগ্রাহ্য করবেন তা নির্ধারণ করুন। এটি মানসিক শক্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে। শত্রু আত্মীয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল সাহায্য নেওয়া। যদি পরিস্থিতি অত্যন্ত জটিল হয় তবে আপনি বিশ্বাসযোগ্য পরামর্শদাতা, মনোবিজ্ঞানী বা গাইডের সাহায্য নিতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির দিক নির্দেশনা মানসিক শক্তি বৃদ্ধি করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শেষে শত্রু আত্মীয়ের ক্ষেত্রে নিজেকে ক্ষমা করার মানসিকতা তৈরি করা জরুরি। তারা হয়তো আপনার প্রতি হিংসা, অভিমান বা অন্য নেতিবাচক কারণে আচরণ করছে। আপনার ক্ষমা করার মানসিকতা মানে নিজেকে আবেগের বন্দী হতে দেওয়া নয়, বরং নিজের শান্তি এবং মানসিক শক্তি বজায় রাখা। ক্ষমা করার মাধ্যমে আপনি আপনার মানসিক শান্তি বজায় রাখবেন এবং নেতিবাচক প্রভাব কমাতে সক্ষম হবেন। সীমা নির্ধারণ, নিজের মূল্য রক্ষা, ধৈর্য, সহিষ্ণুতা, ইতিবাচক মনোভাব, সচেতন যোগাযোগ এবং ক্ষমা, এই সমস্ত কৌশল মিলিয়ে আপনার মানসিক শক্তি তৈরি হবে। শত্রু আত্মীয়ের নেতিবাচক প্রভাবকে মোকাবিলা করার জন্য এই পদ্ধতিগুলি অপরিহার্য। এটি আপনাকে কেবল সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে না, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা, শক্তি এবং আত্মবিশ্বাস প্রদান করবে। মনে রাখুন, শত্রু আত্মীয়ের নেতিবাচকতা কেবল একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি যে মানসিক শক্তি অর্জন করবেন তা জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনাকে অসাধারণ শক্তি এবং স্থিতিশীলতা দেবে। এটি আপনার জীবনকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করবে।